এবার সেই লাল গিটারের গল্প হোক, সঙ্গে ক্যা হুয়া ওয়াদার সেই গান। মিষ্টি একটা মেয়ে কাজল কিরণ, সঙ্গে নায়ক সেই তারিক খান। এবার সেই লাল গিটারের গল্প হোক, সঙ্গে ক্যা হুয়া ওয়াদার সেই গান। মিষ্টি একটা মেয়ে কাজল কিরণ, সঙ্গে নায়ক সেই তারিক খান। সাল 1977। প্রযোজক পরিচালক নাসির হুসেন সাহেব শুরু করছেন তার বিগ বাজেটের মিউজিক্যাল ফিল্ম হাম কিসি সে কম নেহির কাজ। স্বভাবতই সুরকার হিসেবে রয়েছেন তার পছন্দের রাহুল দেব বর্মন। ছবির হিরো ঋষি কাপুর, হিরোইন নবাগতা কাজল কিরণ, আর অপর হিরোর ভূমিকায় সেই তারিক খান, যিনি ইয়াদোं কি বারাতে গিটার হাতে সবার নজর কেড়েছিলেন। এবারও তার হাতে সেই লাল গিটার, যেটা বাজিয়ে স্টেজে গেয়ে উঠছেন ক্যা হুয়া তেরা ওয়াদা। ছবির কাজ চলাকালীন নাসেরকে একবার লন্ডন যেতে হয়েছিল। লন্ডনের টিপনেস বলে একটা জায়গায় প্রতিদিন সন্ধেবেলায় চলে একটা নাচ গানের কম্পিটিশন। নাসির গেলেন দেখতে। তিনি দেখলেন সেখানে একটা গান শেষ হবার সঙ্গে সঙ্গে চিয়ার্স হচ্ছে, আর কেউ আর একটা গান ধরে নিচ্ছে আর নাচের মাধ্যমে সেটা পরিবেশন করছে। তারপর আবার আর একটা। যুবক যুবতীদের উচ্ছ্বাস, উল্লাস আর উদ্দাম নাচের জোয়ারে ভেসে যাচ্ছে প্রতিটা সন্ধে। ব্যাপারটা নাসিরের মনে ধরল। তিনি ফিরে এসে পঞ্চমকে বললেন ঘটনাটা, আর এটাও বললেন তাঁর এই ছবিতে একটা নাচের কম্পিটিশনের দৃশ্য আছে। তিনি চান এতে ওই রকম ভাবে ৩-৪টে গানের কোলাজ রাখতে, মানে মেডলি। ব্যাস, পঞ্চমদাকে এটা বলতেই তিনি লাফিয়ে উঠলেন, শুরু করে দিলেন গান তৈরির কাজ। 4টে গানের মেডলি ছিল সেই সিকোয়েন্সে। প্রথমেই মোহাম্মদ রফির গাওয়া চাঁদ মেরা দিল, তারপর কিশোর কুমারের আ দিল ক্যা, এরপর পঞ্চমদার নিজের গাওয়া তুম ক্যা জানো মোহব্বত ক্যা হ্যায়, এবং সবশেষে কিশোর কুমার আশা ভোসলে জুটির মিল গয়া হামকো সাথী। এবং সকলেরই মনে আছে 4-4টে গানই হয়েছিল সুপার ডুপার হিট। হিন্দি সিনেমায় এই প্রথমবার একই সিকোয়েন্সের জন্য 4-4টে নতুন গান ব্যবহার করা হলো এবং দারুণভাবে সফল হলো। এমনকি এরকমও ঘটেছে, কিছু দর্শক টিকিট কেটে হলে আসতেন শুধুমাত্র গানের এই কম্পিটিশনের দৃশ্যটাই দেখার জন্য। এটা শেষ হলেই বেরিয়ে যেতেন হল থেকে। হাম কিসি সে কম নেহি প্রসঙ্গে আর একটা ইনফরমেশন না দিয়ে পারছি না। সেটা হলো, যারা সব সময় এই অভিযোগ করে থাকতেন যে আর.ডি. বর্মন হিরোর লিপে বেশিরভাগই কিশোর কুমারের কণ্ঠস্বর ব্যবহার করা পছন্দ করেন, এক্ষেত্রে তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হল। মোহাম্মদ রফির গাওয়া চাঁদ মেরা দিল কিংবা ক্যা হুয়া তেরা ওয়াদা, এইসব গানগুলো সেই বছর যুবক যুবতীদের মনে তোলপাড় ঝড় তুলেছিল এবং রফি সাহেব ক্যা হুয়া তেরা ওয়াদার জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন। এবং ছবি রিলিজের পর প্রতিটি লাইভ শোতে তাকে ক্যা হুয়া তেরা ওয়াদা গাইতেই হতো, যেটা আর.ডি. বর্মনের সমালোচকদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট ছিল।